তাহলে 60 বছরের জীবনে হিসাব দিতে লাগার কথা 5 থেকে 7 দিন, এর বেশি নয়। কিন্তু জীবন হলো 50 বছর, হিসাব হলো 50,000 বছর। বিষয়টা ভালো করে ভাববেন। আর নামকে হৃদয়ে গেথেছি, আর কিছু চাই না, আর কিছু আমি পাই না। ফুল ফল শস্য খেতে তোমারই নাম সপে দিবারাতে। ফুল ফল শস্য খেতে তোমারই নাম সপে দিবারাতে। ভ্রমরের গুঞ্জনে গুনগুন রবে, পাখিদের কল্লোলে কলরবে। ভ্রমরের গুঞ্জনে গুনগুন রবে, পাখিদের কল্লোলে কলরবে। নদীর কলতানে তুমি ছাড়া আর কিছু পাই না, আর কিছু আমি চাই না। তোমার নামকে হৃদয়ে গেথেছি, আর কিছু চাই না, আর কিছু আমি পাই না। আল্লাহ আল্লাহ। সব মানুষদেরকে আমি একত্রিত করব। ফাকাল দুআতা, সেদিন কর্মী বাহিনী যে দুআতা বলতে দুই ভাবে, কর্মীরা সেদিন বলবে লিল্লাযিনা ইসতাকবারু। এখানে ইস্তাকবার নিয়ে মালাইকা বা মালাকা বলা হয়নি, এখানে বলা আছে ইস্তাকবারু, অর্থাৎ দাম্ভিক নেতাদের। নেতা কিন্তু অনেক প্রকার আছে, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া নেতাও আছে, ঠিক না ঠিক? আপনারা সেই নেতাদেরকে দেখেছেন, সারা জীবন নেতৃত্ব দিয়েছে, বড় বড় দায়িত্ব ছিল, কিন্তু মরণের সময় দেখাচ্ছে ওই আগের ভাঙ্গা খাওয়ার তার এখনো আছে, ওইটা ঠিক এখন পর্যন্ত হয় না, ঠিক না? এই জন্য মালাকা শব্দটা ব্যবহার না করে ইস্তাকবারা শব্দ ব্যবহার করা হয়েছে। অপরপক্ষে এমন নেতা আছে, তাদের জীবনের যত কর্মকাণ্ড ফাঁস করে দিয়ে তারা মুখ দেখাতে পারবে না। ধর্ষণ, খুন, গুম, যত অপরাধ আছে, সুদ, ঘুষ, সব অপরাধ আছে, কিন্তু তারপরে তার মুখ আনতে গেলে মনে হয় মাটি ওঠে কাঁপতেছে। এইরকম নেতা আছে না? আল্লাহ বলছেন ওই নেতাদেরকে ওই কর্মীরা বলবে ইন্নাকুম লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহ। ইন্নাকুম লাকুম তাবান, ও নেতা, দুনিয়ার বুকে তোমার উপকার করবার জন্য তোমার দলে যোগ দিয়েছিলাম, একটার পরিবর্তে অসংখ্য ভোট দিয়েছি। একজন আমার বলছে, চাচা আমি 350 ভোট দিয়েছি এক রাইতে। পয়সা খুশিতে বাগদা বামের বেড়া কাটবে, খুশি হবে না? মানে একটা ভোট দেওয়া যায় না, আমি রাস্তাতে ঘুরে হয়ে গেছে যান, ওর কথা আমি 350 দিছি, খুশির খবর না? এ বললো ওই দিন ওই নেতাকে যে তোমার জন্য আমি এমন কাজ করেছি, ইন্নাকুম লাকুম তাবান, তোমাকে অনুসরণ করেছি, এখন কি তুমি আমাকে কিছু উপকার করতে পারো? সেই উপকারটা হলো আন্না মিন আযাবিল্লাহ, আল্লাহর যে আযাবটা আসতেছে আযাব থেকে বাঁচাইতে পারো? এখন নেতা জবাব দিবে, তারপরে যেই কথা বলতে চাই সেটি হলো, দোষটা যদি একাই নেতারে হয়, কারণ ভোটটা কার জন্য? ওর জন্য না নেতার জন্য? নেতার জন্য। তো শাস্তিটা কার হওয়া দরকার? নেতার হওয়া দরকার। কিন্তু নেতার শাস্তি পুরালে হবে বিষয়টা এমন নয়। এখানে আল্লাহ তাআলা বলছেন তোমাকে যে হাত দিয়েছি, এই হাত যদি প্যারালাইজড হয়ে যেত, তোমাকে যে চোখটা আমি দিয়েছি এই চোখটা যদি অন্ধ হয়ে যেত, তোমাকে যে হার্ট দিয়েছি ওই দিন যদি হার্ট স্পন্দন বন্ধ হয়ে যেত, পৃথিবীর কোন নেতা তোমাকে নিয়ে যায় ভোট দেওয়াতে পারতো না, বিছানায় শুয়ে থাকতে হতো। বান্দা আমার দেয়া নিঃশ্বাস পেয়ে, আমার হাত দিয়ে, আমার চোখ পেয়ে তুমি রাস্তা দিয়ে আল্লাহ বিরোধী মানুষকে
সমাজের সর্বোচ্চ জায়গায় প্রতিষ্ঠিত করেছ, শুধু সে বলবে না, তুমিও বলবে। তাহলে আমরা আসলে কার জন্য? জোরে বলেন, কার জন্য? বিজ্ঞান গবেষণা করে দেখেছে আপনার যে চোখ, এই চোখ যদি পাওয়ার কমে যায়, তাহলে ডাক্তারদের কাছে গেলে ডাক্তার আপনাকে একটা পাওয়ারি চশমা দিবে, এবং পাওয়ারি চশমাটা দেওয়ার পরে বলে দিবে আপনি 24 ঘন্টা এটা ব্যবহার করবেন। আসলে 24 ঘন্টা কেউ ব্যবহার করে না, যখন স্বাক্ষর করে, যখন বই পড়ে, তখন ব্যবহার করে, বাকি সময় ব্যবহার করে না। ডাক্তার কেন বললো 24 ঘন্টা? এখানে ডাক্তারের থিওরি হলো যে এই পাওয়ারটা তার লাগে, এটা যদি সব সময় না দেয় পাওয়ারটা আরো কমে যাবে। যেই মানুষটার চশমা লাগে, সেই মানুষটা চশমা যদি না নেয়, এর পাওয়ার আস্তে করে আরো কমতে শুরু করবে। যেই মানুষটার পুরোপুরি চোখের পাওয়ার আছে, এই ব্যক্তিরা যদি নিজ ইচ্ছায় 7 দিন না দেখে চোখটা বন্ধ করে রাখে, ডাক্তার বলতেছে 7 দিনের মাথায় তার চোখের সব ভাব নষ্ট হয়ে যাবে, চোখের আর কোনো শক্তি থাকবে না। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বান্দা এই চোখ দিয়েছে আমি দেখার জন্য, যদি না দেখো, না দেখে চোখ বন্ধ করে এর ব্যবহারটা তুমি না দেখো, এটা বন্ধ হয়ে যাবে। তার মানে যেই জিনিসটি যেই কাজের জন্য বানানো হয়েছে, ওই জিনিসটি সেই কাজে ব্যবহার না হলে সেটা টিকসই থাকে না, দাম থাকে না, ঠিক না? এই মাইক এখানে এসেছে, তাকে ভাড়া দিবেন, কাজ হচ্ছে বলে যদি সাউন্ড না হয় মাইক এখানে আসবে না। এই কাপের মধ্যে যদি ভাঙা থাকতো, এই কাপটা এখানে আসতো না, এটা থাকতো ডাস্টবিনে অথবা ওইরকম ভাঙা হাড়িতে, ওটা বিক্রি হয়ে যেত ওই লবণের দরে অথবা কেজির দরে, ঠিক না? এই মোবাইল যদি না চলে, এই মোবাইল আপনার পকেটে থাকবে না, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি বানিয়েছি শুধুমাত্র আমার জন্য। তুমি আমার হয়ে কথা বলবা, আমার হয়ে ভোট দিবা, আমার হয়ে বিচার করবা, আমার হয়ে দেখবা, আমার প্রতিনিধিত্ব তুমি করবা। যদি এই কাজটা না করো, তুমি আর সেই জায়গা থাকতে পারবে না, তোমার দাম অনেক নিচে নামে যাবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানে মানুষ অনেক দামি, আবার মানুষ অনেক দামি, এটা বুঝিয়ে দেওয়া হয়েছে মানুষকে দিয়ে।